সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতিতে, আবার চলে এলাম আজকে কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আপনারা জানেন আজকের যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি সেটি হচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষা প্রসার এবং স্কলারদের ভূমিকা, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি। আমাদের সাথে আজকে রয়েছেন এই প্যানেলে তিনজন ইসলামিক স্কলার, এবং আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেখ তাজুল ইসলাম সাহেব, শাহজালাল মস্ক যেটা রয়েছে স্টেপনি গ্রিনের, সেটার খতিব ইমাম সাহেব জনাব তাজুল সাহেব আমাদের সাথে রয়েছেন আজকে এই অনুষ্ঠানে। তিনি হচ্ছেন মুফতি নাজিম উদ্দিন সাহেব, তিনি হচ্ছেন পিস হোম লার্নিং সেন্টার মেনর পার্কের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এবং আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেখ সাহেব আমাদের শরীফ উদ্দিন সাহেব। তো তিনি হচ্ছেন আপটন পার্ক পিস হোম লার্নিংয়ের প্রধান শিক্ষক হিসেবে। সকলেই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী অনুপ্রেরণায় কাজ করে যাচ্ছেন। তো আমরা যে জিনিসটা আমরা জনাব শেখ তাজুল ইসলাম সাহেবকে আমরা কাছে জানতে চাচ্ছি যে বিশেষ করে যে আমরা দেশে বিদেশে ধরা যায়, সেটা বিশেষ করে আমাদের যে বাংলাদেশের যে মানুষগুলো রয়েছেন, তো ইসলামী শিক্ষা এবং ইসলামী ব্যবস্থাপনার যে অনুসরণে কি ভূমিকা রাখা যায় বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বেসিক্যালি our children is our future. আমাদের চোখ পড়ার স্বপ্ন যে আমার সন্তান আমার যোগ্য উত্তরসূরি হবে, আমার সভ্যতা আমার সংস্কৃতির দ্বারক বাহক হবে, আমার মৃত্যুর পরে হাত তুলে প্রাণ খুলে আল্লাহর কাছে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আমাদের সকলের তামান্না, এই স্বপ্ন আমরা সকলে দেখি। বাট আমরা যদি আমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে চাই তাহলে রিয়েলি উই হ্যাভ টু ফোকাস টু আওয়ার চিলড্রেন। আমরা তাদের জন্য কিছু সময় দিতে হবে, আমরা তাদের জন্য কিছু মানি স্পেন্ড করতে হবে, আমরা তাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি আমার সভ্যতা এবং আমার সংস্কৃতি, আমার কৃষ্টি কালচারের যদি আমার সন্তান দ্বারক বাহক না হয় তাহলে হয়তো আমার অনেক কিছু অর্জন হবে, কিন্তু আমার বিরাট লস হয়ে যাবে, আমি হারিয়ে ফেলবো অনেক কিছু। আমার কলিজার টুকরা সন্তান যদি আমার হাত ছাড়া হয়ে যায়, আমার সভ্যতা আমার সংস্কৃতির যদি বিরুদ্ধে চলে যায়, আমি যা চাই সেটার যদি বাস্তবায়নকারী না হয়, তাহলে আমার অডেল সম্পত্তি, আমার ব্যবসা বাণিজ্য, আমার ঘরবাড়ি, এদিকে কী হবে? আমার মূল তো আমার ছুটে গেল, আমার মূল তো লস্ট হয়ে গেল। এজন্য আমরা কমিউনিটির ভাই বোনদেরকে আমরা এনকারেজ করি, উই আর ওয়ার্কিং ফর দিস। আমরা শেখ শরীফউদ্দিন আলহামদুলিল্লাহ পিস হোম একটা সাপ্লিমেন্টারি স্কুল অ্যান্ড মাদ্রাসার নাম, তো এইটা আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ 2012-এ। এ পর্যায়ে আমাদের নিউহামের আপটাউন পার্কে ব্রাঞ্চ আছে, মেনর পার্কে ব্রাঞ্চ আছে, স্টেপনিতে আছে, আমাদের বেকটনে আছে, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের অনলাইন শাখাও কিন্তু আছে, আলহামদুলিল্লাহ চলতেছে। তো আমরা চিন্তা করছি আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনটাকে আমরা ধরে রাখতে পারি তাহলে এটা হবে আমাদের সবচেয়ে বড় সফলতা, জীবনের সার্থকতা। অনেক ভাই অনেক বোন বিভিন্ন দিকে তারা ইনভলভড হচ্ছেন, বাট উই আর ফোকাসিং অ্যাবাউট দ্য রিলিজিয়াস স্টাডিজ এবং টু মেক দ্য মাদ্রাসা অ্যান্ড মস্ক। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে কমিউনিটির অনেক ভাই বোনদের আমরা সহযোগিতা পেয়েছি এবং আমরা আসলে এটাতে এনজয় করি। আপনি আগে বলেছিলেন যে গত রোববার যে আপনারা বিরাট একটা সেরিমনি করলেন, যেটা গ্রাজুয়েশন সেরিমনি, এবং সেখানে ছোট বাচ্চারা যে কি সুন্দর তেলাওয়াত, কোরআন রিসাইটেশন, সূরা নাশিদ স্পিচ, সেটা আমাদের আইএন টিভিতে আপনাদের লিড নিউজও হয়েছে। বেসিক্যালি আমরা চাই বাচ্চাদেরকে সাথে নিয়ে আনন্দের সাথে কাজ করতে, বাচ্চারা এখানে এসে এনজয় করুক, তারা এখানে এসে প্রশান্তি লাভ করুক। এই জন্য কমিউনিটির ভাই বোনদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা আপনাদের সন্তানদেরকে রিলিজিয়াসলি তাদেরকে কানেক্ট করেন, মসজিদের সাথে কানেক্ট করেন। একটা কথা আমাদের এই ভুলে গেলে চলবে না, যে ছেলেটা আল্লাহর রাইট বুঝবে, যে মেয়েটা আল্লাহর রাইট আন্ডারস্ট্যান্ড করবে, সে ছেলে মেয়েরা কিন্তু প্যারেন্টসের রাইট আন্ডারস্ট্যান্ড করবে। আর যারা আল্লাহর হক বুঝবে না, তারা প্যারেন্টসের হক বুঝবে না,
বড়দের হক বুঝবে না, নেইবারদের হক বুঝবে না। দ্যাটস ওয়াই ফার্স্ট we have to relate them with Allah Azza wa Jal, the rights of Allah. If they are able to understand the rights of Allah, then they will be able to understand the right of the parents. অনেক দেখা গেছে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বিশাল বালাখানার মালিক হয়েছে, কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন দেখা যায় মা বাবাকে কেয়ার হোমে ঠেলে দেয়। What is the thing is, the reason is they doesn't have any Islamic knowledge. ইসলামিক নলেজ, যে মা বাবার খেদমত করলে রিওয়ার্ডটা কি, আর মা বাবার খিদমত না করলে পানিশমেন্টটা কি, তাদের নেক দোয়া এবং বদ দোয়া তারা আন্ডারস্ট্যান্ড করে নাই। যার কারণে তারা দেখা যায় এক সময় বিশাল বালাখানার মালিক হয়েছে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বাট যে মা বাবা বুকে ধারণ করে সন্তানকে লালন পালন করলে সেই মা বাবাকে অত্যন্ত দুঃখ হলে সত্য, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আগে ছিল না। এখন দেখা যাচ্ছে মা বাবা একটু বার্ধক্যে উপনীত হয়ে গেলেই তাদেরকে কেয়ার হোমে পাঠিয়ে দেয়। এর একমাত্র কারণ ওই সন্তানদেরকে আল্লাহর রাইটস আমরা বুঝাতে দেই নাই, যার কারণে আজকে তারা প্যারেন্টসের রাইটসটা বুঝছে না। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের কমিউনিটিতে, যারা আমরা সামান্য সূরা কালাম দোয়া দুরূদ শিকার পরেই মনে করি আমার ছেলের আমার মেয়ের জিসিএসই এ লেভেল গ্র্যাজুয়েশন, আমরা গ্র্যাজুয়েট লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, পিএইচডি লেভেলে বাচ্চাদেরকে পৌঁছানোর জন্য আমার পেরেশানির শেষ নাই। কিন্তু ইসলামিক শিক্ষায় দেখা যায় ভেরি প্রাইমারি ইসলামিক নলেজ নেওয়ার পরেই আমরা একেবারে ফেড আপ হয়ে যাই। মনে করেন প্যারেন্টসে আমার বাচ্চা অনেক শিখে ফেলছে, তার জিসিএসই, তার এ লেভেল, তার ইউনিভার্সিটি, তার জেনারেল স্টাডি নিয়ে সে খুব বিজি। মোটেই তারা অনেকেই আছেন ফোকাস করতে চান না, মনে করেন দ্যাটস এনাফ। বাট জেনারেল নলেজের ব্যাপারে প্রাইমারি নলেজ নিয়ে প্যারেন্টস আর নট স্যাটিসফাইড, সেকেন্ডারি এডুকেশন নিয়ে তারা নট স্যাটিসফাইড, দে আর নট স্যাটিসফাইড এ লেভেল স্টাডিজ, দে আর নট স্যাটিসফাইড অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, হায়ার বাট প্রবলেম ইট অ্যাবাউট দ্য ইসলামিক এডুকেশন। জাস্ট লিটল বিট নলেজ নেওয়ার পরে প্যারেন্টসরা মনে করেন ও এনাফ, জাস্ট খালাস, এখন ওটা স্টপ করে দেয়, ওদিকে ফোকাস করি। কিন্তু বোথ অফ দেম নিড টু বি ফোকাসড। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর করে যে বিষয়টা, যে বিশেষ করে আপনি একটু বলেছেন যে বাচ্চাদের যে দায়িত্ব প্যারেন্টসের প্রতি, সেই দায়িত্ব যদি ইসলামিক নলেজ না থাকে তাহলে এইখানে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে মুফতি সাহেব যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, সেক্ষেত্রে একটা অভিভাবকের কি দায়িত্ব পালন করা উচিত, যে তার বাচ্চাদের তার মানে বয়কনিষ্ঠকালে অর্থাৎ যখন ছোট থাকবে তখন কিভাবে তাদেরকে ইসলামিক স্টাডি দেয়া হলে এই ধরনের বা মানে তারা যে ধরনের কষ্ট বা তারা তাদের বাচ্চাদের কাছ থেকে যে বঞ্চিত হবে না বলে মনে করেন, যদি পারফেক্টলি যদি ইসলামিক নলেজ থাকে, সেক্ষেত্রে এই অভিভাবকদের করণীয় কি? জাযাকুমুল্লাহ খাইরান। এখানে প্রথম কথা হচ্ছে, যেইভাবে তারা স্কুল এবং কলেজের শিক্ষাক্ষেত্রে ফোকাস করে সেভাবে এদিকে ফোকাস করতে হবে, এবং ইসলামিক নলেজ তার থেকেও বেশি ফোকাস করতে হবে। কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় তাদের খুব একটা ক্ষতি হবে না, একটা না হয় আরেকটা হবে। কিন্তু যদি ইসলাম না শিখে তাহলে তার জন্য মা বাবাকে এবং তাদের অভিভাবকদেরকেও দায়ভার নিতে হবে। এই কারণে আরবিতে একটা প্রবাদ আছে যেটা বলা হয় হিজনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত, অর্থাৎ মায়ের কোল হচ্ছে সন্তানদের জন্য সর্বোচ্চ শিক্ষালয়। ওখান থেকে যেই বাচ্চা যেভাবে শিখবে সে পরবর্তীতে গিয়ে সেইভাবে সে অন্যদের সাথে ট্রিট করবে এবং সেই শিক্ষাটার প্রসার ঘটাবে। আমরা দেখি যে বাচ্চাদের ফ্যামিলিতে তারা ভালোভাবে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে এবং ইসলামিক প্র্যাকটিসিং, সেই বাচ্চাগুলো একরকম, আর যাদের মা বাবা প্র্যাকটিসিং না তাদের বাচ্চাগুলো একরকম। এটা একদম আমাদের বাস্তব অভিজ্ঞতা। এই কারণে মা বাবা হচ্ছে সন্তানের জন্য সর্বোচ্চ শিক্ষক এবং ওইটাই হচ্ছে মেইন শিক্ষালয়। এরপর ওখান থেকে যদি একজন শিক্ষার্থী ভালোভাবে নার্সিং হয় তাহলে পরবর্তীতে সে যেখানে যাবেই সে ভালো করবে। আর সেই ক্ষেত্রে মা বাবাকে হইতে হবে রোল মডেল। এখন আমরা অনেক সময় বাচ্চাদের প্যারেন্টস আমাদেরকে কমপ্লেইন করে যে আমার বাচ্চা নামাজ পড়ে না, আমার বাচ্চা আমার কথা শোনে না, আমার বাচ্চা কোরআন শুনে না, কোরআন পড়ে না, তারপর আমার বাচ্চা আপনারা যে হোমওয়ার্ক দেন এগুলো করে না। কিন্তু যখন বাচ্চাকে জিজ্ঞেস করি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কয়েকজন বাচ্চা আমাকে বলেছে they are not praying but they told us to pray, they are not practicing the Islam in their house as well, so how can they follow them? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে মা বাবা বাচ্চাদের জন্য আগে যা করছি আমরা হয়তো ভুলে করছি, সেই ক্ষেত্রে যখন বাচ্চা কাচ্চা আমাদের হয়ে গেছে, এখন মা বাবাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, সাজেশন হচ্ছে যে আমরা যখন বাচ্চাদেরকে শিক্ষা দেব তখন তারা আমাদের থেকে শিখবে, তারা মা বাবাকে ফলো করবে, তাদের এল্ডার্সদেরকে ফলো করবে। সেক্ষেত্রে মা বাবারা তাদের জন্য রোল মডেল হইতে হবে।
আর এই ইসলামিক শিক্ষাটা দেওয়া প্রত্যেকটা প্যারেন্টসের জন্য ফরজ, এবং যদি আমরা দেই তাহলে আমরা বেঁচে যাব, আর যদি আমরা না দেই সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে যে সকল পথভ্রষ্ট সন্তানেরা আল্লাহর কাছে অভিযোগ করবে, যে যারা মিসগাইডেড হয়ে গেছে তারা আল্লাহর কাছে অভিযোগ করবে যে হে আল্লাহ, আজকে আমার মা বাবা আমার অভিভাবকদেরকে আমাদের সামনে উপস্থাপন করো, কারণ তারা আমাদেরকে সঠিক পথ দেখায়নি। সুতরাং আজকে তাদেরকে আমাদের পায়ে পিষ্ঠ করে আমরা তাদেরকে সহ জাহান্নামে চলে যাব। এখন একজন মা বাবা যদি সে ইসলামিক জ্ঞান শেখার পর ইসলামিক প্র্যাকটিসিং করার পর শুধুমাত্র সন্তানকে শিক্ষা দেয় নাই, যে সন্তানকে এত মায়া ধরদ মাখা ভালোবাসা দিয়ে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, তার কারণে আজকে আপনি এত কিছু করার পরে হজ জাকাত সব দেওয়ার পরে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে এই দেশে একটা সুবিধা রয়েছে মুফতি সাহেব, যে জিনিসটা হচ্ছে যে আপনারাই তো করছেন যে দুনিয়াবি লেখাপড়ার, আপনি ব্যারিস্টার হন, জাজ হন, ডাক্তার হন, কিন্তু ইন বিটুইন আপনি উইকেন্ডে তো লেখাপড়া করে অনেকে আলিম হচ্ছেন, ইসলামিক স্কলার হচ্ছেন, তারপরে গ্রাজুয়েশন করছে আপনাদের ইনস্টিটিউট থেকে। আমাদের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার একান্ত প্রয়োজন আমাদের কমিউনিটির জন্য। ইন দ্য মিন টাইম উই হ্যাভ টু ফোকাস টু দ্য রিলিজিয়াস স্টাডিজ অ্যাজ ওয়েল। আমরা শুধু বলি না যে শুধুমাত্রই ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে হবে। আমার সন্তান একসাথে ডাক্তার হবে, সে একজন ধার্মিক হবে, ব্যারিস্টার হবে, সে ইমামতির যোগ্যতা অর্জন করবে, সে একজন ইঞ্জিনিয়ার হবে, বাট ইন দ্য মিন টাইম সে কোরআন হাদিসের উপরে এক্সপার্ট থাকবে। বোথ অফ নলেজ নিড টু বি গেইনড। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি জনাব শরীফুদ্দিন সাহেবের কাছে। যে জিনিসটা হচ্ছে যে অনেকটা জিনিস বা আমাদের একটা জিনিস হচ্ছে যে বাচ্চারা কিন্তু ফলো করে তাদের অভিভাবকদের, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা মাদ্রাসায় দিলাম, স্কুলে দিলাম, সব জায়গায় দিলাম, কিন্তু আমাদের অভিভাবক হিসেবে অনেক দায়িত্ব রয়েছে যে আমরা তো গড়ে যাবার পরে দেখব যে তারা কতটুকু তাদের ইনস্টিটিউশনে লেখাপড়া করছে, কতটুকু দায়িত্ব নিয়ে তারা তাদের কনসেন্ট্রেশন কতটুকু আছে, এবং সেই জায়গায় এই কনসেন্ট্রেশন বাচ্চাদের দিতে হলে নিজেও কনসেন্ট্রেশন করতে হবে এবং নিজেও প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে যে গড়ের ভেতরের যে ভূমিকাটা প্যারেন্টসদের বিশেষ করে কি করা উচিত বলে আপনি মনে করেন? জাযাকুমুল্লাহ খায়ের। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মেনশন করেছি, সম্মানিত প্রিন্সিপাল এবং মুফতি সাহেব অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন কিভাবে একজন টিচার এবং প্যারেন্টস একত্রিত হয়ে একটা বাচ্চার প্রোগ্রেস করা যায়, ওইটাই আমরা মূল ফোকাস করতেছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই টিচিংয়ের সিস্টেমটা হচ্ছে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যাল। আমরা তাদেরকে শেখানোর পরে অজুটা আমরা হাত ধরে শিখিয়ে দিই, আমরা নামাজটা তাদেরকে লাইন করে দাঁড় করাই, নামাজটা শিক্ষা দিই। তো মুফতি সাহেব টাচ করেছেন, যখন আমরা অনেক সময় এই বাচ্চাদেরকে অজু শিখাইতে গিয়ে, নামাজ শিখিয়ে গিয়ে অটোমেটিক আমরা বুঝতে পারি সে কতটুকু করে প্র্যাকটিস করতেছে। তো যেহেতু আমাদের উস্তাদরা টাচ করেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের আলোকে আমার প্যারেন্টসদেরকে 1 মিনিট সময় আপনার কাছে উৎসাহিত করতে চাই। আপনি কেন করবেন? কারণ দেখেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তো আপনি মা হিসাবে কেন আউযুবিল্লাহ শিক্ষা দিচ্ছেন না আপনার মেয়েকে, আপনার ছেলেকে? বিসমিল্লাহ কেন শিক্ষা দিচ্ছেন? আপনি তো টিচার হয়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে যতদিন এটা আমল করে আপনি সফটওয়্যার পেয়ে যাচ্ছেন। 2 নম্বর হচ্ছে মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিহি। আপনার বাচ্চা কোরআন পড়ে, আপনার বাচ্চা কোরআন অনুযায়ী আমল করে, ঠিক তদ্রূপ আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে নূরের টুপি দিবেন, দুউহু আহসানু মিন দুইশ শামসি ইলা দারিদ দুনিয়া। এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরও বেশি আলোকিত হবে। আপনি যখন বাইর হবেন, কেউ বলতে হবে না আপনাকে, বলবে আপনার সন্তান দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তো ফায়দাটা তো আপনার নিজে। আপনি যদি বাচ্চাদের জীবনও উন্নত হলো, আর সে সাথে আপনিও রিওয়ার্ড পাচ্ছেন ইন হিয়ার আফটার ফ্রম আওয়ার ক্রিয়েটর। আপনি কি চান না যে কিয়ামতের দিন আপনি প্রাউড ফিল করেন আপনার বাচ্চা কোরআন অনুযায়ী আমল করবে? 2 নম্বর আরেকটা লাস্ট যেটা আমল হচ্ছে, আল্লাহ রসুল তো আমরা শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ, এটা তো বলেন নাই যে উস্তাদ আপনি শিক্ষা দিয়ে বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাত ওহম আবনাউ সাবআ সিনিন। আপনি বাবা হিসাবে আপনাকে বলেছেন, মা হিসাবে আপনি বলেছেন, কেন মা আপনি আপনার মেয়েকে সাথে নেন না 7 বছর পরে? কেন আপনার মেয়েটাকে সাথে নিয়ে দাঁড় করান নামাজের মধ্যে? বাবা কেন বাচ্চাটাকে হাত ধরে মসজিদে নেন না? এটা প্র্যাকটিক্যাল ইবাদত। মাশাআল্লাহ করেন। সবচেয়ে গুরু দায়িত্ব রয়েছে অভিভাবকদের, সেইখানে ভূমিকা পালন করতে হবে। যে আমরা সময় একদম শেষ, জনাব শেখ তাজুল ইসলাম সাহেব, যে আমরা সার্বিকভাবে ইসলামিক জ্ঞান আহরণ করতে হলে আমাদের বিশেষ করে অভিভাবক থেকে যে বাচ্চাদের
বাচ্চাদেরকে আমাদের অভিভাবকের কি করতে হবে বলে জাযাকাল্লাহু আপনি খায়রান। শেষ কথাটা ফার্স্ট অফ অল দেয়ার ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ তারবিয়া। তারবিয়াতুল ঈমানিয়া, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এটা হলো তারবিয়াতুল ঈমানিয়া। এটা নিশ্চিত করতে হবে প্যারেন্টসদেরকে আমার বাচ্চা প্রপার তারবিয়াতুল ঈমানিয়া পাচ্ছে। তারবিয়াতুল ইলমিয়া, নট অনলি কায়দা সিফারা কোরআন, কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, সিরা, লটস অফ স্টাফ রয়েছে, সাবজেক্ট রয়েছে। আমার নিশ্চিত হতে হবে আমার বাচ্চা এনাফ নলেজ থাকে। তারবিয়াতুল আখলাকিয়া, আমার বাচ্চার আখলাক, এই তারবিয়া দিতে হবে। হ্যাঁ, তারবিয়াতুল ইজতিমাইয়া, এই যে কমিউনিটির চাচা, বাবা, দাদা, মামা, খালা, নেইবার, এই তারবিয়া তাদের সাথে সুন্দর করে, অর্থাৎ সব ধরনের তারবিয়া নিশ্চিত করে। আর ইসলাম হচ্ছে এমন একটি দিন, আমরা যখন ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাই মিলে ইসলাম প্র্যাকটিস করব, শান্তি আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিষয় নিয়ে, আমরা একটা ধর্মের বিষয় নিয়ে আজকে আলোকপাত করলাম যে আমাদের কি ভূমিকা রাখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এই আলোচনা থেকে উঠে এসেছে যে যে ধর্মই পালন করি না কেন, উই হ্যাভ টু প্র্যাকটিস ইয়োর রিলিজিয়ন। সে কারণ, সো ইফ ইউ বিলিভ ইন ইয়োর ক্রিয়েটর হু এভার ইন লাইক সেন্ড আস টু দিস দুনিয়া, সো সেই জন্য আমাদের সেই সৃষ্টিকর্তার তার করণীয় যে জিনিস আমরা আমাদের তার সৃষ্টি জীব হিসাবে করা উচিত, এবং সকলেই আমরা খুবই অ্যালার্ট হব এই ব্যাপারে, এই প্রত্যাশা রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ছিলেন আমাদের সাথে জনাব শেখ তাজুল ইসলাম সাহেব, জনাব মুফতি আমাদের নাজিমুদ্দিন সাহেব, এবং শেখ শরফুদ্দিন সাহেব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যে ধর্ম পালন করেন না কেন তার সৃষ্টিকর্তার প্রতি উপনীত হবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আমি এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।